তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে, তো আমি এসেছি চিতড়া বলে একটা জায়গা আছে, দিগ্রাম রয়েছে, সেখানে এসেছি। তো এখানে যে আত্মীয় বাড়ি, তো আত্মীয় বাড়িতে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কালকে কিন্তু শিব পূজা হয়েছে এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটা, এই যে আমার পেছনে যে শিব মন্দিরটা রয়েছে না, আমার কিন্তু কালকে ছোঁয়া সেখানে হয়েছে, তো এখানে আমরা ছোঁয়া দেখতে এসেছিলাম। আর এদিকে যে তোমাদের একটু জায়গা, এখান থেকে প্রায় যে পুরুলিয়ার যে স্টেশন পড়ছে, পুরুলিয়া যে পড়ছে, এখান থেকে প্রায় যে গুগল ম্যাপে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সামথিং 18 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। আমি গুগল ম্যাপে যে লোকেশনটা আছে, ঠিক আছে, আমি ট্র্যাক করে দেখলাম যে এখান থেকে প্রায় 18 কিলোমিটার মতো দেখাচ্ছিলো। ঠিক আছে, তো এদিকের যে জায়গাটা তোমাদেরকে পুরো দেখাচ্ছি, এই যে যেদিকে যে খোলামেলা জায়গায় লাগছে। ঠিক আছে, আমাদের ওদিকে যে জঙ্গলময় এরিয়ার মতো সেরকম এতটা নয়, একটি গাছপালা আছে ওদিকে, মানে একটু খুবই সুন্দর খোলামেলা জায়গা, খুব সুন্দর দেখাচ্ছে। তো আমি প্রথমে ভিডিও বানাচ্ছিলাম, ঠিক আছে, ওটাতে আমি মাইকটা অন করতে ভুলে গেছিলাম বলে, মানে আমার যে ভয়েস রেকর্ডিংটা ঠিক মতো হয়নি। ঠিক আছে, তো এইখানে যে জায়গাটা সেটা তোমাদের একটু দেখাচ্ছি। আর এই যে শিব মন্দিরটা, আমার যে ব্যাক সাইডে যে আমার যে ব্যাক সাইডে রয়েছে দেখতে পাচ্ছি শিব মন্দিরে, এখানটাতে কিন্তু কালকে ছোঁয়া ছিল। ঠিক আছে, তো আর এখানে সামনের যে এই যে গাছগুলো রয়েছে, এদিকে আমি একটু এসেছি এমনি ঘুরতে ঘুরতে এসেছি। ঠিক আছে, কারণ বাড়িতে বসে খুবই গরম লাগছিল, এদিকে এসে একটু হাওয়া খেয়ে আসছি। ঠিক আছে, এখানে যে বড় গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে বড় গাছগুলো খুবই পুরাতন বড় গাছ এগুলো। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে ছাওয়া আছে, এখানে একটা গাছ রয়েছে, এখানে একটা গাছ আছে, আর এই যে মানে 3-4টে গাছ আছে। ঠিক আছে, 3টে গাছ এখানে বড় গাছগুলো আছে। এই যে সাইডটাতে একটা দেখতে পাচ্ছ, ওখানে একটা আছে। এখানে অনেকেই আসে, ঠিক আছে, বসে থাকে এখানে, কেউ শুয়ে দেখে। এখন দেখতে পাচ্ছ কালকে যারা যারা ছৌ নাচ এখানে দেখেছিল, এখানে ছৌ নাচের জন্য যে বাঁশের ইয়েগুলো গাড়ানো ছিল, এগুলো সব কিছু এখন খুলে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই গাছগুলো এখন অনেকে বসে আছে এখানে ছাওয়াতে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, প্রায় কত বছর পুরাতন হতে পারে তুমি একটু আন্দাজে দেখতে পারো বন্ধুরা। দেখতে পাচ্ছি এখানে সামনে একটা টিউবওয়েল আছে। ঠিক আছে, কারণ মন্দির এখানে কেউ যদি আসে বসে থাকে, এখানে স্নানও করে। ঠিক আছে, জলটা খাওয়ার জন্য বানিয়েছে। ঠিক আছে, সামনে এখানে কিন্তু পুকুর আছে এই পাশে। আর ওদিকটা খুব সুন্দর একটা, ওদিকটা জঙ্গল, সোনাঝুরি হতে পারে। ঠিক আছে, সোনাঝুরির কোনো বন ওদিকটা, মানে এইখানে এই যে একটা পুকুর আছে সামনে, আমার এই পাশটাতে একটা পুকুর আছে, এখানে একটা পুকুর আছে, এখানে একটা পুকুর আছে, 3টে পুকুর আছে। আর ওই যে সাইডটা যে ওই যে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু যে চাল মিল রয়েছে না, যে তোমাদের দেখাচ্ছি একটু জুম করে। ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছ হালকা দেখাচ্ছে, ওটা হচ্ছে চাল মিল। ঠিক আছে, ওখানে চাল তৈরি হচ্ছে। আর এই যে এখান থেকে প্রায় এই যে নীল যে জায়গাটা দেখতে পাচ্ছ, নীল এই যে ঘরের মতো দেখাচ্ছে, এখান থেকে প্রায় তোমার এখান থেকে পুরো অতটা পর্যন্ত কিন্তু পুরো তোমার পোলট্রি ফার্ম ফ্যাক্টরি। ঠিক আছে, আর এই যে এটা শিব মন্দিরটা আমি একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এখন এটা বন্ধ রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, কালকে এখানে লাইটিং সেট আপ দিয়েছিলো, কালকে এরকম 8 GB লাইট, এমনি লাইট। ঠিক আছে, দেওয়া হয়েছিল, ওগুলো এখন খুলে দেওয়া হয়েছে, কারণ যেহেতু কালকে যে ছৌ নৃত্য হয়েছিল এখানে, সেটা তো এখন মানে হয়ে গেছে না, সেই জন্য সব কিছু খুলে দেওয়া হয়েছে। তখন আমি এখান থেকে বাইরে থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে শিব মন্দির। ঠিক আছে, শিব মন্দির এখানে হচ্ছে যে ঘন্টি লাগানো রয়েছে। ঠিক আছে, পরিক্রমার জন্য কিন্তু এটা এখান থেকে পরিক্রমা যারা যারা জল নিয়ে এসেছিলো বাবা ভোলেনাথের মাথায় ঢেলেছিল। ঠিক আছে, তো এখানটাতে পুরোটা এখানে বাবার ঘুরপাক দিয়ে এখানে জল ঢেলেছিল। আর এই যে দেখতে পাচ্ছ মা পার্বতী এবং বাবা ভোলেনাথের তসবিরটা এখানে রয়েছে। আর এই যে বাবা হনুমানজি, মাতা কালী, এদিকে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ, এখানে ছবিটা লাগানো আছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মন্দিরটা, একটু হালকা জুম করছি, উপরটাতে একটা চক্র লাগানো আছে ত্রিশূলে। ঠিক আছে, তো আর এইদিকে যে মানে এখন সূর্য মামার ইয়েটা দেখতে পাচ্ছ, সূর্য মামা যে দেখছে না, প্রচুর রোদ লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এই সামনেটাতে এখানে হচ্ছে পশু, এখানে বলি দেওয়া হয়। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কার মানসিক শোধ থাকে। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ জায়গাটা এরকম। ঠিক আছে, আর এই যে এখানে এসেছি, এদিকে একটু বলি বসে থাকি। ঠিক আছে, খুব সুন্দর জায়গাটা লাগছে, দেখ খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, মানে গাছের তলায় থাকলে একটু ভাই মনোরম লাগে। তো এদিকে এলাম, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে জায়গাটা কেমন একটু। ঠিক আছে, তো অনেক দিন আমাদের চ্যানেলে ভিডিও আমি আপলোডও করতে পারিনি। ঠিক আছে, তো সেই জন্য আমি এই চ্যানেলেতে, ঠিক আছে, বাংলা চ্যানেলে কিন্তু বাংলার ভিডিও আমি আপলোড করছি, হিন্দি চ্যানেলটাতে এখন ভিডিও তো আমি আপলোডই করতে পারিনি। তো বাংলাটাতে এখন কোথায় আছি সেই জন্য আমি তোমাদেরকে আপডেটও দিয়ে দিচ্ছি। তো আমার অনেক বন্ধু বান্ধব যারা ভিডিওটা দেখে, আমার যে ইউটিউবের ফ্যামিলি যারা আছে ভিডিওটা দেখে, ঠিক আছে, তো কোথায় আছি আমি একটা আপডেট দিয়ে দিচ্ছি। এটা আমি এখন আছি চিতড়া বলে একটা গ্রাম আছে। ঠিক আছে, চিতড়া বলে জায়গা আছে, সেখানে আমি এখন আছি। কুটুমবাড়ি যে আত্মীয় বাড়ি, সেখানে এসেছি। আর কালকে এখানে ছৌ নৃত্য হয়েছিল, ছৌ নৃত্য ভিডিওটা আমি আজকে পাবলিশ করে দেবো। ঠিক আছে, আমার চ্যানেলে চলে আসবে, বাংলা চ্যানেলে। আর এই যে বাঁশগুলো এখানে রয়েছে, বাকি জিনিসগুলো এখানে মেলার জন্য অনেক কিছু বসেছিল এখানে। ঠিক আছে,
বাচ্চাদের জন্য অনেকে এসেছিলো কালকে, আর খুব সুন্দর হলো অনুষ্ঠানটা। এখানে যে ছৌ নৃত্যটা খুব ভালো হলো। তো আর এখানে দেখতে পাচ্ছি যে বড় গাছগুলো, মানে বড় গাছগুলো ছায়াতে মানে এত সুন্দর, মানে একটা ভালো লাগছে, মানে দেশি এসির থেকেও খুবই ভালো, ঠিক আছে এটা। মানে এখানে বসে থাকলে আর খুব সুন্দর হাওয়াও বইছে, ভালো লাগছে। তো এখানে বসে আছি। আর চলো দেখতে পাচ্ছ এদিকে জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই জানাও। তোমাদেরকে আরও কোনো যদি প্রসিদ্ধ জিনিস থাকে সেটা যে দেখাবো। আর তো সেরকম কিছু লাগছে না, ঠিক আছে। ওইদিকে কিন্তু ফ্যাক্টরি আছে, এখানে হচ্ছে এই যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ, আর ওইদিকে কিন্তু গ্রামটা, এই চিতোড়াও যে গ্রাম, ওদিকটা আমি হালকা একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এই সাইডটায় গ্রামটা, ঠিক আছে। এদিকে ওইটা হয়ে কিন্তু আমি এসেছি ওইখান থেকে। তো এইটা গ্রামটা, আর এখান থেকে ভাই তো অতটা বোঝা যাচ্ছে না, গ্রামটা তো বুঝতে পারছি না, ঠিক আছে, দেখাচ্ছে না এই। তো এইদিকে যে, তো ওই যে দেখতে পাচ্ছ এই যে গ্রামটা, পুরুলিয়া রোডটাই কিন্তু এটা সিধা চলে যাচ্ছে ওইদিকে। তো এখান থেকে কিন্তু এইদিকে এই গ্রামটাতে এইদিকে চলে আসছে, এখানে একটা রাস্তা আছে, এই রাস্তা থেকে এদিকে সোজা চলে আসছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, এখান থেকে গ্রাম শুরু হচ্ছে, এদিকে গ্রাম আছে, এদিকে অনেক ঘর আছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। আর অনেকেই আছে যারা এখানে এসে ওখানে বসে, ঠিক আছে, এখানে খেলে বসে থাকে, শুয়ে থাকে। মানে এখন বুঝতে পারছো গরমকালে এখন সবাই এখানে একটু মানে ভালো লাগে সকলেরই। তো এটাই ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগেতে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটা ভগবানের কাছে কামনা করি। টাটা, বাই বাই।